এখন 4:40। আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে। এই যে ছোটন হাইকট। এখন আমরা বেরিয়ে পড়েছি পুরো সেজে গুজে। কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সাথে দেখো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পেয়ে গেছি টিকিট নিয়ে আমি আর ভাই যাচ্ছিলাম। আমাদের ট্রেন আসতে লেট ছিল, 5:48 আমরা ট্রেনে উঠেছি। এই যে সবাই আমরা ট্রেনে বসে গেছি। তারপরে একটু খাওয়া দাওয়া, মাসি চা খাচ্ছিল, আমি একটু বিস্কিট খাচ্ছিলাম। তারপর ঘুগনি উঠেছিল, ঘুগনি খাওয়া হলো, মা ঘুগনি খেলো। তারপর আমরা নবদ্বীপ ধামে নেমে আর ভিডিও করা হয়নি। তারপরে অটো করে ঘাটে এসে পৌঁছেছি। এবার লঞ্চে করে মায়াপুর যাব। আমরা আজকে 26শে ডিসেম্বর এসেছি মায়াপুরে। দেখা যাক কেমন মজা হয়। অটো করে নামার পর আমাদের লঞ্চে করে যেতে হচ্ছিল, তাই আমরা লঞ্চে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলাম। এবার বাঁ দিকে আই থিঙ্ক নৌকো আর ডান দিকে লঞ্চ। লঞ্চের ভাড়া 10 টাকা, নৌকোর ভাড়া 5 টাকা। চারিদিকে জল, যেটা আমার খুবই ভালো লাগে। অনেকজন লঞ্চে উঠে পড়েছে। তো আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে মা, ভাই, এই যে আমি আর ভাই ওখানে দাঁড়িয়ে আছি। মাকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, মা ভিডিওটা করে দিচ্ছিল। লঞ্চের ওখানে দাঁড়িয়ে পুরোটা দেখতে খুবই ভালো লাগছিল, খুব ভালো ফিল হচ্ছিল, খুব অনুভব হচ্ছিল। তো তারপরে আমি নিজেই কিছু ভিডিও করে নিচ্ছিলাম। চারিদিকে নৌকো যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, সবাই ভিডিও করছে, সবাই ছবি তুলছে। ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর ভাই তো বদমাশি করেই যাচ্ছে। এই যে একটা মন্দিরের চূড়া দেখা গেছিল, কি মন্দির আমি জানি না। তো এই যে এখানে বদমাশি করেই যাচ্ছে। কোথায় এসছিস, কোথায় যাচ্ছিস? কলকাতা। ভুলভাল কথা না বলে ঠিক কথাটা বল, কোথায় যাচ্ছি আমরা? ছোট ইয়ার্কিটা বন্ধ কর। এই যে মাংকির ক্যাপ পরে নিচ্ছে, মাংকি কথাকার। এই যে সুন্দর জল, আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছে। আর সবাই, আমাদের বাড়ির সবাই, যারা যারা গেছিলাম, আমি গেছিলাম, মা গেছিল, বাপি, ভাই, মাসি, মেসো গেছিলাম। তো লঞ্চ থেকে নেমে আমরা আবার উঠলাম। যাচ্ছি অটোতে করে, সরি টোটোতে করে। তারপর আমরা এই যে দেখতে পেয়েছি মায়াপুরের চূড়া, কিছুক্ষণ পরই দেখতে পাবো। আর এটা হচ্ছে আমার এক্সাইটমেন্ট, রিয়েল ছিল। এই যে চূড়াটা দেখা গেছে। এবার সুন্দর করে দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো অ্যাট লাস্ট আমরা দেখতে পেয়েছি, যেটার অপেক্ষায় ছিলাম সেটা দেখতে পেয়েছি। চারিদিকে প্রচুর দোকান। তো এটাই, চারিদিকে প্রচুর দোকান। তখন অনেক সকালে পৌঁছেছি, তাই দোকানগুলো এতটা খোলেনি, কিন্তু পরপর সমস্ত দোকান খুলে গেছে। প্রথমে গিয়েই আমরা খাওয়ার জায়গায় ঢুকে গেছিলাম। প্রথমে যেখানে ঢুকেছিলাম সেটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। তো অন্নদান কমপ্লেক্সে কুপন দেওয়া শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরেও আমাদেরকে ঢুকতে দিয়েছিল। আমরা ওখানে গিয়ে প্রথমে খিচুড়ি খাই। ওখানে গীতা মেলা বসেছিল, তখন ওটা স্টার্ট হয়নি, সকালে যেহেতু পৌঁছেছি। তো তারপরে আমরা চারিদিকটা একটু ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। চারিদিকটা খুব শান্ত, খুব স্থির, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। তারপরে এই জায়গাটায়
থিয়েটার দেখানো হয়, আর থিয়েটারই লেখা ছিল, তাই আমি বললাম। তো আমার প্রথমবার যাওয়া, তাই জন্য আমি অনেক কিছু এখানে আমাদের দেখা হয়নি, অনেক কিছু জানি না। কিন্তু দেখো এই জায়গা থেকে এই চূড়াটা, এই যে নতুন মন্দির এটা তৈরি হচ্ছে, এটা কতটা সুন্দর লাগছে। এখানে মাসি মেসো ভাই দাঁড়িয়েছিল, খুবই খুবই সুন্দর লাগছে ওখানে। আর আমরা গিয়ে অনেক কিছু খেয়েওছিলাম, মানে আমরা অন্নদান কমপ্লেক্স থেকে খাওয়া বাদেও আমরা আদার্স যে সমস্ত ভেজ, সেখানে সব কিছু ভেজ আইটেমগুলো আছে ওগুলো আমরা ট্রাই করেছিলাম। মোমো ছিল, আমি যাওয়ার আগে দেখে গেছিলাম যদিও ভিডিওতে অনেকে মোমো খাচ্ছে, তো তাই জন্য মোমোটা ট্রাই করেছিলাম, মোমোটা ভালো ছিল। এদিকে ফুচকা পাপড়ি চাট সব কিছু ছিল। ভাই তখনও কিছু খায়নি ভাই, তাই ভাই পেট দেখাচ্ছে যে কিছু খায়নি। এই যে এখানে পাওভাজি, চাউমিন সব কিছুই আছে, মোটামুটি সব ভেজ, তোমরা খেতে পারো, ভালোই টেস্ট। আর তারপরে আবার আমরা ওটা সকালবেলা খেয়েছিলাম, আবার আমরা অন্নদান কমপ্লেক্সে গেছিলাম, যেখানে তখনও আমাদের কুপন দিতে হয়নি, তখনও আমাদেরকে এমনি ঢুকিয়ে নিয়েছিল। এইভাবেই ওখানে সবাই লাইন দেয়, কিন্তু ওখানে কুপন সংগ্রহ করার জন্য একটা টাইমিং রয়েছে। সেই টাইমিংটা হলো এই যে এখানে দেওয়া আছে 7টা থেকে কোথাও একটা দেওয়া আছে। এবার এই যে সবাই গরুর গাড়িতে করে ঘুরছিল, ওইটাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এইটাই হচ্ছে চারিদিকের ভিউ। আমি শাড়ি পরে গেছিলাম, সকালবেলা থেকে উঠেই স্নান করে পুরো রেডি হয়ে শাড়ি পরে সেজে গুজে আমি বেরিয়ে পড়েছিলাম। এই যে হচ্ছে মাসি, এটা হচ্ছে মা। তো মোটামুটি আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, মোটামুটি কথাটা ভুল, খুবই ভালো লেগেছে। এই যে মাসিকে বললাম একটু ভিডিওতে এসো, তো মাসিও একটু চলে এলো। তো খুবই ভালো লাগছিল, মানে খুব শান্তির জায়গা, খুব স্থির জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক অনেক মানুষ গেছে। আমি প্রথমবার গেছি, কিন্তু তাই জন্য অনেক কিছু দেখা হয়নি, এটা একটা আফসোস থেকে গেছে। এদিকে এমনি মানে একটা রেস্টুরেন্ট টাইপের এটা, এখানেও মানুষ অনেকে খাওয়া দাওয়া করছিল, বাট আমরা খাইনি। কত দাম কী ব্যাপার তাই ওটাও জানি না। এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা মেনলি ওখানে গিয়ে অনেকের লাইন দেখতে পাই, দিয়েই আমরা ওখানে ঢুকি। ওখানে মেনলি রাধা কৃষ্ণ রয়েছে, এবং রাধাকৃষ্ণের মানে রাধার সখীরা রয়েছে। এই যে নতুন মন্দিরের চূড়াটাও এখানে দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে রাধাকৃষ্ণ। তো আমরাও চারিপাশটা এইভাবেই আমি ভিডিও করছিলাম। তো প্রত্যেকেই হয়তো অনেকবার এসছে এখানে, প্রত্যেকেরই হয়তো ফার্স্ট টাইম নয়, আমার কিন্তু ফার্স্ট টাইম ছিল। প্রত্যেকেই এখানে শুনেছি 4বার 5বার, কারোর আরও বেশি, তো অনেকেই গেছে, কিন্তু আমি প্রথমবার গেছিলাম। তো সামনেই লাইন ছিল, আর এখানে সব জায়গায় না মানে জুতো, ফোন, ক্যামেরা সব কিছু জমা নিচ্ছিল, কিন্তু অনেক জায়গায় ফ্রিতে জমা নিচ্ছিল, অনেক জায়গায় টাকা নিয়ে জমা নিচ্ছিল। তো ফ্রিতেও রাখতে পারো, টাকা দিয়ে রাখতে পারো, আমরাও টাকা দিয়েই রেখেছিলাম, যেহেতু বুঝতে পারিনি। তো পরের বার যখন যাব নিশ্চয়ই সব কিছু বুঝে শুনে কম খরচ করার চেষ্টা করব। এই যে এই মন্দিরটায় আরেকটু, আই থিঙ্ক আমার মনে নেই, এই মন্দিরটায় বা আরেকটু আগেই গেলে ওখানে সবাই আমাদেরকে লাইন দিয়েই ঢুকতে হচ্ছিলো, কিন্তু ঢোকার আগে সবাইকে ক্যামেরা, ফোন, জুতো তো অবশ্যই, কিন্তু ক্যামেরা ফোনটা মাস্ট, ক্যামেরা ফোন সব কিছু জমা দিয়ে দিতে হচ্ছিল। আর হ্যাঁ, চারিদিকটা এইভাবেই ফুল দিয়ে সাজানো ছিল, ফুলের টব রাখা ছিল, যেগুলো আমি ভিডিও করেছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল। তো এইভাবেই ভিডিও করে নিচ্ছিলাম আমি, চারিদিকটা এইভাবে ফুল ছিল, চারিদিকে গাছপালা, মন্দির, মানে খুব সুন্দর, মানে আর এইভাবে চারিদিকে গাছ রয়েছে, এর মাঝখান দিয়েও হেঁটে যেতে মানে খুব ভালো লাগছিল। আর ভাই তো ওখানে গিয়ে একটা খেলার পেয়ে গেছে। কিন্তু যাই বলো, সবাই বলছিল যে এখানে খেলতে গেলে নাকি 40 টাকা করে লাগে। তো এটা কমানো উচিত, কারণ যেহেতু এত দর্শনার্থী যাচ্ছে,
তো আমার মনে হয় যে সবার কাছ থেকে মিনিমাম 10 টাকা করে নিলেও অনেক বেশি হয়ে যায়। তো এতজন যেহেতু যাচ্ছে, সবাই সব জায়গা থেকে যাচ্ছে, সবাই সব ধরনের মানুষ যাচ্ছে, তো সবার ক্ষেত্রে এতটা দেওয়াও তো সম্ভব নয়। সত্যি এক মায়ার নগরীতে এসেছি। ভগবানকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর ওই অনুভব করার জন্যই এসে গেছি মায়াপুরে। শ্রী চৈতন্যদেব, শ্রী রাধা, শ্রীকৃষ্ণ সবাই আছেন এখানে। সবাইকে অনুভব করলাম। খুবই শান্তি রয়েছে এখানে, খুবই শান্তি, কিছু বলার নেই আর। খুব ভালো লাগছে। প্রথমবার এলাম, আবার আসবো। পুরো ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।